আঙ্কেল এখন ভাত হবে না? হ্যাঁ ভাত আছে, ভাতের সঙ্গে মাছ মাংস ডিম আছে। তোমার কোনটা দিয়ে দিব সেটা বলো। আঙ্কেল আমার মাছ মাংস কিছুই লাগবে না, আমার শুধু 1 প্লেট ভাত দেন। হুদায় ভাত তরকারি দিব না? হুদা ভাত তরকারি ছাড়া কেমনে খাবি? আঙ্কেল আমি তরকারি ছাড়া ভাত খেতে পারবো, আমার শুধু 1 প্লেট ভাতই দেন। ভাতের সাথে একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিয়েন, তাহলে আমি খেতে পারবো। তুমি তাহলে ওই টেবিলে গিয়ে বসো, আমি ভাত দিতেছি। ঠিক আছে আঙ্কেল, আমি গিয়ে বসতাছি। যাই গিয়ে বসি। 2 মুঠো ভাত খেয়ে আবার চালু করে কাজে যেতে হবে। বুঝি না, মেয়েটা প্রতিদিন 10 টাকার শুধু ভাত খায়, সেই ভাত আবার তরকারি ছাড়াই খায়। যাই হোক, মেয়েটা 10 টাকার ভাত চাইছে, আমি গিয়া দিয়ে আসি। এই যে তোমার ভাত। আঙ্কেল আপনাকে না বললাম একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিতে? আচ্ছা ঠিক আছে, আমি আনতাছি। কই আঙ্কেল এখন আনতেছে না কেন পেঁয়াজ আর কাঁচা মরিচ? এই যে পেঁয়াজ আর ওই কাঁচামরিচ। ঠিক আছে আঙ্কেল। ভাতে একটু পানি ঢেলে নি, তাহলে খেতে সুবিধা হবে। একটু লবণ নিয়ে নি। ভাই আমার একটা গরু দিয়ে ভাত দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতে বলতাছি। এই মোশারফ ভাই, ওই যে একটা গরু দিয়ে ভাত দেন তো। ঠিক আছে ভাই, দিতাছি। খাওয়াতে শেষ করলাম, এখন চালু করে কাজে যেতে হবে। আঙ্কেল এই নেন টাকা। এই মোশারফ ভাই, ওর বিল হয়েছে কত? ওর বিল হচ্ছে 10 টাকা। কি ব্যাপার, প্রত্যেকদিন শুধু 10 টাকারই ভাত খায়? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই মোশারফ ভাই, এইদিকে একটু আয়েন তো। আচ্ছা, একটু আগে যে একটা বাচ্চা ভাত খেয়ে গেল, ও কি প্রত্যেকদিনে শুধু 10 টাকার ভাত খায়? জি ভাই, ওই মেয়েটা প্রতিদিন আসা শুধু ওই 10 টাকারে ভাত নেয়। সেই ভাত শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে যায়। কেমনে যে তরকারি ছাড়া ভাত খায় আল্লাহ জানে। মোশারফ ভাই, আপনি একটু হোটেলে দেখেন, ঠিক আছে? আমার বাড়ি একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আসতেছি। ঠিক আছে ভাই, তাহলে আপনি আসেন। ঠিক আছে, যাই মেয়েটাকে একটু ফলো করি, দেখি মেয়েটার বাসা কোথায় আর মেয়েটা কি করে। কই গেল মেয়েটা, দেখি তো একটু। ওই যে যাইতেছে মেয়েটা, এদিকে কই যাইতেছে? বাসা কি এদিকে নাকি ওর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই একটু আগে যে একটা ছোট মেয়ে গেল, ওনাকে কি আপনি চেনেন? জি ভাই চিনি। আসলে ভাই, ওর সাথে আমি একটু কথা বলতে চাইছিলাম, ওরে কি একটু ডাক দিয়ে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু ওয়েট করেন, আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখানে ওয়েট করতেছি, আপনি ওরে একটু নিয়ে আসেন। ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার, এতক্ষণ সময় হয়ে যাইতেছে এখনো আসতেছে না? ভাই এই যে আপনারা কথা বলেন, আমি একটু বাসায় গেলাম। আঙ্কেল আমি তো আপনার ভাতের টাকা দিয়ে আসছি। হ্যাঁ আমি জানি, আমি ভাতের টাকার জন্য তোমার কাছে আসিনি। আচ্ছা, তুমি এখানে কার সাথে থাকো আর কি করো? আঙ্কেল এটা তো আমার বাসা না, এখানে আমি একটা কারখানায় কাজ করি। আমার বাসা হইতেছে ওইদিকে। আর আপনি জিজ্ঞেস করলেন আমি এখানে কার সাথে থাকি, আমি এখানে আম্মুর সাথে থাকি। আচ্ছা, তুমি যে প্রত্যেকদিন আমার হোটেল থেকে শুধু 10 টাকার ভাত খেয়ে আসো, তুমি যে এই কারখানায় কাজ করো, এই কারখানা থেকে তোমাকে টাকা পয়সা দেয় না? দেয় তো আঙ্কেল। তাহলে তুমি সেই টাকা পয়সা কি করো? আঙ্কেল আমার মা না অনেক অসুস্থ, আমি কারখানা থেকে যে কয় টাকা পাই সেগুলো আমার মায়ের ওষুধের পেছনেই চলে যায়। তোমার বাবা কোথায়? তোমার বাবা কি তোমার মায়ের দেখাশোনা করে না? আঙ্কেল আমার বাবা তো। হ্যাঁ বলো। আঙ্কেল আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি যখন ছোট ছিলাম তখনই নাকি আব্বু মারা গেছে, সেটা আমি আমার মার কাছ থেকে শুনছি। মেয়েটাকে কিছু টাকা দিয়ে দেই, সেই টাকা দিয়ে ওর মাকে ওষুধ কিনে খাওয়াতে পারবে। বাবু এই নাও, এখানে কিছু টাকা আছে, এটা তুমি রেখে দাও। আল্লাহ, এখানে দেখো অনেকগুলো টাকা। না না আঙ্কেল, আমার এই টাকাগুলো লাগবে না। আরে এই তুমি টাকাগুলো রাখো, এই টাকা দিয়ে তোমার মাকে তুমি ওষুধ কিনে খাওয়াতে পারবা।
আঙ্কেল বললাম না আমার এই টাকাগুলো লাগবে না, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই নেন আপনার টাকা, আমার লাগবে না। মেয়েটাই টাকাগুলো রাখলো না, না ওকে অন্যভাবে আমাকে সাহায্য করতে হবে। কিভাবে যে সাহায্য করি ও একটা আইডিয়া। আচ্ছা তোমাকে একটা কথা বলে আমি, আমার কথাটা রাখবা? জি আঙ্কেল, বলেন কি বলবেন। আচ্ছা তুমি যেখানে কাজ করো এখানে তোমার ছুটি হয় কয়টায়? এই তো বিকেল 5টা বাজে। শোনো, প্রত্যেকদিন তোমার 5টা বাজে ছুটি হয় না? তোমার ছুটি হওয়ার পরে তুমি আমার হোটেলে যাবা। হোটেলে যাওয়ানোর পরে গ্লাসে করে কাস্টমারকে পানি দিবা, কাস্টমার যেটা চাইবে ওটা দিবা, টেবিল মুছবা, এগুলো করতে পারবা না? জি আঙ্কেল, পারবো। তাহলে তোমাকে আমি দুপুরের খাওয়ান দিয়ে দেবো, রাতের খাবার দিয়ে দেবো, আর বাড়তি কিছু খাবার দেবো, ওটা তুমি বাসায় নিয়ে যা, তোমার মাকে নিয়ে খেতে পারবা। আইবা তো প্রত্যেকদিন আমার হোটেলে কাজ করতে? কিন্তু আঙ্কেল, আমার মাকে নিয়ে যে 2 দিন পর পর মেডিকেল যেতে হয়। আরে তুমি তোমার মাকে নিয়ে হাসপাতালে যাবা, এটা তো ভালো কথা। শোনো, তুমি যেদিন যাবা তুমি আমাকে বলবা, আমি তোমাকে যাওয়ার খরচ দিয়ে দেবো, আসার খরচও দিয়ে দেবো। কি বুঝতে পারছো আমার কথা? তাহলে তুমি কালকে থেকে আমার হোটেলে সময় মতো চলে এসো। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, কালকে তাহলে 5টা বার আপনার হোটেলে আসবো। আমি তো আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আঙ্কেল, ওইদিকে আবার আমার অনেক কাজ আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, কালকে সময় মতো চলে এসো। ঠিক আছে আঙ্কেল।